यू हिम्मत वाला काम किया भाई। थैंक यू ये कप बेबी के सर पे लगाते हैं, सक्शन पंप वैक्यूम क्रिएट करता है और ये कप बेबी के सर पे चिपक जाता है, फिर बेबी को बाहर खींच लेते हैं। लड़का हुआ है, लड़का। पहली बार किया है जीवन में मैंने ये भाई, बहुत बहादुरी वाला काम किया। मैं इतना डर लग रहा था ना, बट সিনেমার পর্দায় ঘটে যাওয়া কাহিনী কখনো কখনো বাস্তবের মাটিতেও সত্যি হয়। আজ আপনাদের শোনাবো এবং দেখাবো একটি ভাইরাল ভিডিওর কাহিনী। পর্দায় যে ভিডিওটি দেখছেন তাতে অবশ্যই দেখতে পাচ্ছেন রেল স্টেশনের প্ল্যাটফর্মে এক সদ্যজাত শিশুকে কোলে নিয়ে জনতা। थैंक यू हिम्मत वाला काम किया भाई। थैंक यू বেঞ্চের উপর শুয়ে তার মা। এখন নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে এই ভিডিওটির মানে কি? কেন বা প্ল্যাটফর্মের লোকেদের মধ্যে নিজেদের ব্যস্ততা ছেড়ে তারা শিশুটিকে দেখছেন? কেন সদ্যজাত শিশুটি কাঁদছে আর কেনই বা শিশুটির মায়ের মুখে চিন্তার ছাপ? ভিডিওটিতে রয়েছে এক টান টান উত্তেজনা, রয়েছে জমে মানুষে লড়াই। শিশুটির কি হলো, এই ভাইরাল ভিডিওটির সম্পূর্ণ কাহিনী জানতে অবশ্যই আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। প্রথমে আপনাদের যে কথা জানিয়ে রাখবো, আপনারা যে ভিডিওটি দেখছেন সেটি একটি ভাইরাল ভিডিও, আর+ নিউজ এর সত্যতা যাচাই করেনি। জীবন হচ্ছে চলমান, জীবনে এমন অনেক অভিজ্ঞতার আমরা সাক্ষী হই যা হয়তো কল্পনাও করি না। এই ভিডিওটি তেমনই এক অভিজ্ঞতার কাহিনী বর্ণনা দিচ্ছে। যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে অবশ্যই অনেকেই জানেন মুম্বাই শহরের লোকাল ট্রেনের পরিস্থিতি। অফিস টাইমে পা রাখার জায়গা থাকে না লোকাল ট্রেনে। কোনো রকমে প্রাণের ঝুঁকি নিয়ে ট্রেন যাত্রা করেন নিত্যযাত্রীরা। তবে আমি যে ভিডিওটি দর্শক বন্ধুদের দেখাচ্ছি সেটা দিনের ভিডিও নয়, সেটি নিশুতির রাতের ভিডিও। রাত 1টা, নিস্তব্ধ মুম্বাই শহর পেরিয়ে যাচ্ছিল এক লোকাল ট্রেন। চারিদিকে নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা ভাঙল এক মহিলা যাত্রীর চিৎকারে। যাত্রীদের নজর ঘুরল মহিলাটির দিকে। ঘুমচোখ এড়িয়ে সহযাত্রীরা দেখেন মহিলাটি ট্রেনের মধ্যে প্রসব যন্ত্রণায় কাতর চিৎকার করছিলেন। ট্রেন এসে পৌঁছায় মন্দির স্টেশনে। তড়িঘড়ি রেল পুলিশকে জানান সহযাত্রীরা। মহিলাটির পরিবারের লোক ও সহযাত্রীরা কি করবেন ভেবে পাচ্ছিলেন না। রেল পুলিশের সহায়তায় খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্সে, কিন্তু সেটি পৌঁছাতেও দেরি হওয়ায় চিন্তায় পড়ে যান প্রসব যন্ত্রণায় কাতর মহিলাটির পরিবারের লোকেরা। মহিলাটিকে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামানো হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল। হঠাৎ সেখানে ঘটল এক অবিস্মরণীয় ঘটনা। এসে উপস্থিত হয় বাস্তবের র্যাঞ্চো। বাস্তবের র্যাঞ্চোর নাম বিকাশ বেদ্রে। বাস্তবের মাটিতে হলো আমির খান অভিনীত 3 इडियट्स सिनेमार रिक्रिएशन। दीदी सब ठीक हो जाएगा, मैं हूँ तुम्हारे पास, ओके? रैंचो, जब दुनिया में हॉस्पिटल्स और डॉक्टर्स नहीं थे तब भी बच्चे पैदा होते थे। বিকাশ বেদ্রে কোনো ডাক্তার নন, কিন্তু তার অদম্য সাহস, সংযম আর মানবিকতায় এক ফুটফুটে শিশু ভূমিষ্ঠ হলো ট্রেনের প্ল্যাটফর্মে। 3 इडियट्स সিনেমাতে র্যাঞ্চো যেমন চিকিৎসকের ভিডিও কলের নির্দেশনা মেনে এক শিশুকে ভূমিষ্ঠ করেছিল, এখানেও বিকাশ বেদ্রে সেই একই পদ্ধতিতে চিকিৎসকের ভিডিও কলের নির্দেশনা মেনে তিনি নিজের হাতে শিশুটির জন্মে সাহায্য করেন। শিশুটির জন্মের পর বিকাশকে বলতে শোনা যায় ছেলে হয়েছে। আনন্দে মেতে ওঠে গোটা স্টেশন চত্বর। लड़का हुआ है, लड़का। पहली बार किया है जीवन में मैंने ये भाई, बहुत बहादुरी वाला काम किया। मैं इतना डर लग रहा था। 3 इडियट्সে র্যাঞ্চোর সাহসিকতায় সব বাধা পেরিয়ে কলেজের কমন রুমে জন্ম নিয়েছিল এক শিশু। ये कप बेबी के सर पे लगाते हैं, सक्शन पंप वैक्यूम क्रिएट करता है और ये कप बेबी के सर पे चिपक जाता है, फिर बेबी को बाहर खींच लेते हैं। এই ঘটনায় সিনেমার পর্দার র্যাঞ্চো যেমন মন জয় করে নিয়েছিল সিনেপ্রেমীদের, সেই সিনেমার সিন মনে করিয়ে দিল রাম মন্দির স্টেশনের মুহূর্তকে। র্যাঞ্চোর মতোই মন জয় করল বিকাশও। लड़का हुआ है, लड़का। पहली बार किया है जीवन में मैंने ये भाई, बहुत बहादुरी वाला काम किया। मैं इतना डर लग रहा था। র্যাঞ্চোর মতোই বিকাশও হয়তো মনে মনে বলেছিল অল ইজ ওয়েল।
হয়তো ক্ষণিকের জন্য আত্মবিশ্বাস হারিয়েছিল বিকাশ, কিন্তু তিনিও র্যাঞ্চোর মতোই পিছিয়ে আসেননি। সাহসিকতার সঙ্গে লড়াই করেছিলেন। প্রসব যন্ত্রণায় ছটপট করতে থাকা ওই মহিলাকে ওই অবস্থায় দেখে সাহসে ভর করে এগিয়ে আসেন বিকাশ। তার এই সাহস বিশ্বাস বাঁচিয়ে দিয়েছে দুটি প্রাণ। তার প্রচেষ্টার প্ল্যাটফর্মে জন্ম নেয় ফুটফুটে এক শিশু। বাচ্চাটি জন্মের পর সকলে মিলে তাকে শুভেচ্ছায় ভরিয়ে দেয়। थैंक यू मैम, हिम्मत वाला काम किया भाई। थैंक यू। বাচ্চাটির জন্মের কিছু সময় পর অ্যাম্বুলেন্স এসে পৌঁছয় স্টেশন চত্বরে। মা ও নবজাতক দুজনকেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দুজনই সুস্থ বলে জানান হাসপাতালের চিকিৎসকেরা। প্রথমবারের মতো মানুষের জীবনে এমন কিছু অভিজ্ঞতায় হয় যা সারা জীবনের সঙ্গী হয়ে থাকে। বাস্তবের হিরো বিকাশ বেদ্রের এটাই জীবনের প্রথম ট্রেন সফর ছিল না হয়তো, তবে এইবারে যে অভিজ্ঞতার সাক্ষী তিনি হলেন তা তার জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে, সেটা বলা বাহুল্য। पहली बार किया है जीवन में मैंने ये। बहुत बहादुरी वाला काम किया। मैं इतना डर लग रहा था। নায়কের সংজ্ঞা মানেই যে সেটা সিনেমার পর্দা বা কোনো ইউনিফর্ম হবে তা কিন্তু নয়। এই ভাইরাল ভিডিও তা আরও একবার প্রমাণ করলো, জীবনের কোনো কোনো ঘটনা বদলে দিতে পারে জীবনের গল্প। জীবনের কখনো কোনো মোড়ে একজন সাধারণ মানুষের অসীম সাহস ও সহানুভূতি বদলে দিতে পারে তার জীবনের গল্প। যেমন এই সাহস ও সহানুভূতি বদলে দিয়েছে বিকাশের জীবন। তাই তো আজ সে বাস্তবের নায়ক।